আজকে আমার জীবনের একটা আফসোস বা আমার জীবনের একটা বাস্তবতার কথা আপনাদের সাথে শেয়ার করব চলেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আপনাদের ভাইরাল চাচি এবং আমি যখন বাহিরে কোথাও যাই, আপনারা যে আমাদেরকে দেখতে পেলে এত ভালোবাসা দেন, এটা কখনো আশাই করিনি জানেন। তবে এতটা দূর আসার কারণ কে জানেন? আমার শান্তু ভাইয়া এবং তুলি ভাবি। ভাইয়া আর ভাবি যদি আমাদের জন্য এত কিছু না করতো, তাহলে গ্রামে সেই পড়ে থাকা মেয়ের মতোই এক কোণে পড়ে থাকতাম, তাই না? সেদিন হয়তো দেখেছিলেন আপনাদের ভাইরাল চাচির বাসায় আমি একটা ফ্রিজ কিনে নিয়ে গেছিলাম। তো সেদিনকার ভিডিও আজকে আবার আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রিজটা কিনে দিয়ে আমরা সোজা চলে যাই রাজশাহীতে। আমার মামি শাশুড়ি অনেক বেশি অসুস্থতায় ভুগছিলেন এবং তার কোনো ছেলে নেই, তাই জন্য তার মেয়েরাও বিয়ে হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার তেমন কোনো পরিবেশ ছিল না। তো আমার কিন্তু অনেক বেশি মায়া লাগে। আমি আমার মামি শাশুড়িকে খুব বেশি ভালোবাসি। কারণ কি জানেন, আমার মা একসময় অনেক বেশি অসুস্থ ছিল, কিন্তু তখন আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা এরকম কোনো দায়িত্ব পালন করতে পারিনি। সময় আমার তেমন সামর্থ্য ছিল না এবং আমি কিছু চিন্তামও না। তো আমার মা কিন্তু একা একা সেই দুপুরে রোদের ভিতরে যে হাসপাতালে চিকিৎসা করিয়ে আবার সেই রাতে একা একাই আসতো। আমার মায়ের পাশে কিন্তু কেউ দাঁড়ানোর মতো ছিল না। আমার মা যাদেরকে সারা জীবন কষ্ট করে ছোট থেকে মানুষ করেছে, তারাও একবারও কিন্তু আমার মায়ের পাশে এসে দাঁড়ায়। আমার মা যাদেরকে ছোটবেলা থেকে খেয়ে না খেয়ে মানুষ করেছে, তাদের কিন্তু সামর্থ্য ছিল আমার মায়ের চিকিৎসা করানোর, তবে তারা একবারও ফিরে তাকায়নি। তাদের ভাইরাল চাচির মুখে যতটা হাসি দেখেন, ততটাই কষ্ট কিন্তু তার ভেতরেও আছে। কারণ যাদেরকে তিনি প্রাণ দিয়ে ভালোবেসেছেন, তারাই তাকে ঠকিয়ে গেছে। আমার মামি শাশুড়ি তেমন কোনো জায়গা চেনে না, আর আমারও অনেক বেশি কষ্ট লাগছিল যে আমার মাকে আমি কখনো সাথে যেয়ে চিকিৎসা করাতে পারিনি। তাই জন্য এখন তো অনেক কিছুই চিনি, তাই আমার মামি শাশুড়িকে নিয়ে চলে গিয়েছিলাম হাসপাতালে। তো আমার মামি শাশুড়ির সিরিয়ালটা আগে করে দেয়। ভাইয়া পুরো অনেক বেশি ভালো ছিল, তারা আমাদেরকে চিনতে পারে। ভাইরাল চাচি থাকার কারণে কিন্তু হাসপাতালে আমরা অনেক হেল্প পেয়েছি। তবে একটা সময় কি ছিল জানেন, আমার মা কিন্তু কারো হেল্প পায়নি। মেডিকেলে গিয়েছে একা একা চিকিৎসা করে একা একাই বাসায় এসেছে। তবে দেখেন, আল্লাহ চাইলে কি না পারে, তাই না? এখন আমার আম্মার জন্য কিন্তু অনেকেই হেল্প পাচ্ছে। যে আমি আপনাদের কাছে এত ভালোবাসা পাই, এত পরিচিতি, কার জন্য জানেন? আমার আম্মা এবং শান্তু ভাইয়া, তুলি ভাবির জন্য। হাসপাতালে একটা আপু এবং ভাইয়ার সাথে পরিচয় হয়ে আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল, কারণ সারাদিন খুব বেশি দৌড়াদৌড়ি হয়েছে। সারাদিন না খাওয়ার কারণে অনেক বেশি মাথা ব্যথা করছিল। তো আমরা খাবার খেতে চলে যাই নিরিবিলি বিরিয়ানি হাউসে। এই হোটেলের খাবারগুলো যে এত বেশি মজা ছিল তা আর কি বলবো। আর এই হোটেলের মালিককে তো অনেকেই চেনেন, তাই না? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আপনাদের ভাইরাল চাচির জীবনের অনেক কষ্টের কাহিনী আছে, সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব।